গিয়ে আমরা ধর্ণা করব। ঠিক যে প্রশ্নটা বিভিন্ন মহল থেকে, বিশিষ্ট মহল থেকে উঠছে, ভারত সরকার এখনো কেন নীরব? তন্ময় মুখোপাধ্যায়। দেখুন, ভারত সরকার নীরব সেটা বলবো না আমরা, কারণ এই জন্য যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে যে হচ্ছে বিদেশ সচিব তিনি হচ্ছেন ঢাকায় যাচ্ছেন আলোচনার জন্যে। এবার কূটনৈতিক দিক থেকে ভারত কি করছে সেটা অবশ্যই প্রেসকে তারা বলেন না বা প্রেস বিজ্ঞপ্তি দেয় না, কারণ সেটা হচ্ছে একটা টপ সিক্রেট। আপনারা জানবেন যে পুলওয়ামা হওয়ার পরে এই সরকারই বলেছিল যে আমরা এর যোগ্য জবাব পাকিস্তানকে দেব। তারপরে বালাকোট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেউ জানতে পারেনি যে কখন সেটা হবে। তো আপনারা যা দেখেছেন সেটা। আর এবার যদি আপনারা বলেন যে অতীতের কথা, তাহলে জানবেন যে 1971 যখন হয়েছিল তখনও প্রায় 9-10 মাস ধরে এইরকম চলার পরে গিয়ে যুদ্ধটা হয়েছিল। আমি একটু মনে করিয়ে দিই, 20শে মে 1971 খুলনায় 10 থেকে 12,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। তারও 6.5 মাস পরে 3 ডিসেম্বরে গিয়ে তখন ইন্দিরা গান্ধী সরকার অ্যাটাক আমাদের হচ্ছে যুদ্ধে পাকিস্তানকে শুরু হয়েছিল এবং তারপরে 16 তারিখে সেই যুদ্ধ শেষ হয়েছিল। তো একটা কূটনৈতিক ব্যাপারে যে কিভাবে হবে, যুদ্ধটা প্রথম অপশান নয় কোনো দেশেরই, সেটা হচ্ছে গদাধরবাবুও বললেন। তার আগে আপনার হচ্ছে আন্তর্জাতিক কিছু আছে, কিন্তু ভারত সরকার কোন সরকারের সাথে কথা বলছে কি হচ্ছে সেগুলো আমরা এখন জানতে পারবো না। তবে আপনাকে এইটা বলে রাখতে পারি যে সরকারটি আছে, যে দলটি আছে, এই দলটি তৈরি হয়েছিল কিন্তু এই হিন্দু অত্যাচার সহ্য করবে না বলে। আপনাদের মনে থাকবে যে নেহেরু লিয়াকত যে প্যাক্ট হয়েছিল, সেই প্যাক্ট মতন ভারতের দিকে কাজ হচ্ছে, পাকিস্তানের দিকে হচ্ছে না, হিন্দু নির্যাতন হচ্ছে। এর প্রতিবাদ করে পার্লামেন্টে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ করে চলে এসেছিলেন। তারপরে ভারতীয় জনসংঘের জন্ম হয়েছিল। সুতরাং আমাদের জন্মটা যখন হয়েছিল তখনও এই একই কারণ, কেন পাকিস্তানে হিন্দু নির্যাতন হবে। এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে, তখন ছিল ইস্ট পাকিস্তান। সুতরাং ভারত সরকার যোগ্য জবাব দেবে, যোগ্য কাজ করবে, সময়ের অপেক্ষা শুধু, এইটুকু বলতে পারি। কিন্তু বাকিটা আমরা এখন জানতে পারবো না। দেখুন, এখন তো উনি বলছেন যে হয়তো বিজেপি একটা সিক্রেট, টপ সিক্রেট করে রেখেছে।